ওয়ালাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটের সাহায্যে আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন, কিংবা বিপিএল, আইপিএল বা বিবিএল বা অন্য কোনো ক্রিকেট লিগগুলো আপনারা সরাসরি বা লাইভে দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আমাদের শুরুতেই ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। এই ওয়েবসাইটটা একটুখানি ভিতরে টেকনিক্যাল প্রবলেম আছে, এই প্রবলেমটা কীভাবে আপনারা সলভ করবেন এবং বিপিএল খেলা দেখবেন সেটাও আপনাদের বলে দিব। সুতরাং ভিডিওটি পূর্ণ মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। এরপর আমরা লিখবো হচ্ছে বকুল স্পোর্টস। হ্যাঁ, এই যে এখানে দেখেন এই বকুল স্পোর্টস লিখছি আমি। এই বকুল স্পোর্টস লেখার পর এটা আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে আমাদের সামনে যে শুরুতে একটা ওয়েবসাইট চলে আসছে, এই ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর সোজা একটা ইন্টারফেস, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লা লিগা আছে, আইপিএল, বিবিএল, এখানে অনেক কিছুই আছে, আপনারা দেখতেই পারতেছেন। সো আমাদের শুরুতে হবে যে এই বিপিএল যে আইকনে, এই আইকনে ক্লিক করা। বিপিএল আইকনে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো প্যাকেজ দেখতে পারবো, বা এটা আপনাদের সার্ভারও বলতে পারেন। এই সার্ভারের মধ্যে যে কোনো একটা সার্ভারে আমরা ক্লিক করব। যেমন আমি বিপিএল 3-তে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা আবার এই প্লে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আর কিছুক্ষণ লোডিং হবে। আর এখানে দেখেন আর একটা বিজ্ঞপ্তি লেখা হচ্ছে যে জিটিভি স্পোর্টসে যদি কোনো কারণে প্লে না হয় তাহলে পেজটি পুনরায় রিফ্রেশ করুন। ওকে, আমরা তাহলে যেহেতু এটা এখন পর্যন্ত ওপেন হয়নি সেহেতু পুনরায় পেজটা রিফ্রেশ করলাম। এটা হচ্ছে একটা টেকনিক্যাল প্রবলেম, দেখি আমরা এখন হয় কিনা। যদি এখনো না হয় তাহলে আরেকটা সলভ করবো আমরা আরেকভাবে। এখন আমরা কি করব, এই সার্ভার এখানে কিন্তু আবার দেওয়া আছে সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3। আমরা এই সার্ভার 2-তে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আপনারা যদি জিটিভিতে এখন মনে হয় কোনো খেলা আর কি হইতেছে না, যদি হয়েও থাকে আমরা সরাসরি টি স্পোর্টসে যাব, কারণ টি স্পোর্টসে এইচডি কোয়ালিটিতে খেলা সম্প্রচার করে। আমরা টি স্পোর্টসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে এই প্লে অপশনে ক্লিক করব। প্লে অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এরপর হচ্ছে এই যে এখন কিন্তু হবে, এখানে আপনাদের আবার অনেকগুলো অ্যাড আসতে পারে, বা যে কোনো অ্যাডের ওয়েবসাইটে আপনারা চলে যেতে পারেন। দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি খেলাটা কিন্তু সম্প্রচার শুরু করছে। দেখেন আমি যে আপনাদের ওয়েবসাইটটা দেখাচ্ছি, এই ওয়েবসাইটটা কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট, তবে এটা ইউটিউব থেকে কিন্তু অনুমোদন না, যার কারণে আমাকে যে কোনো সময় ইউটিউব কপিরাইট স্ট্রাইক দিতে পারে বা অন্য কোনো গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। কিন্তু আমি আপনাদের কথা চিন্তা করে, আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমি এই ভিডিওটা ছাড়ছি, আপনাদের কথা চিন্তা করে। তাই আপনাদের জন্য এতটুকু আমি রিস্ক নিতে পেরেছি। তাই আপনারা আমার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার অন্য কোনো ওয়েবসাইট আর কি এটা চলে যেতে চাইবে, কারণ এখানে আর কি এটা তো আপনার পেইড কোনো ওয়েবসাইট না। আপনারা যদি এটা পেইড করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা পেইড করতে পারবেন, যদিও পেইড করার দরকার নাই নর্মাল খেলার ক্ষেত্রে। এর জন্য আপনাদের একটুখানি এখানে আর কি অ্যাড দেখতে হবে। এর বাদে আর কোনো এই ওয়েবসাইটের প্রবলেম নাই, আপনারা এখানে কিন্তু ফুল সম্প্রচার খেলা আর কি দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু পুরোপুরি দেখাইতেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এটাকে চাইলে বড়ও করতে পারবো। বড় করার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। পুরোপুরি এইচডি কোয়ালিটিতে খেলা দেখাইতেছে। তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজে যে কোনো ক্রিকেট ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারবেন। সো এখানে শেষ করছি আজকের আমাদের ভিডিওটা। আর আপনারা যদি এর সাহায্যে কারো ফেসের মডেল কিংবা আপনার নিজের ফেসের চেহারা বা ছবি যদি আপনারা জেনারেট করতে চান এআই এর সাহায্যে, সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছি কিভাবে খুব সহজে আপনারা এআই ওয়েবসাইটের সাহায্যে আপনাদের নিজেদের ফেস বা অন্য যে কারো ফেস তৈরি করতে পারবেন। সুতরাং সেই ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।